চারিদিকে শুধু টেন্ট গুলো দেখো, যে যেরকম পেয়েছে সে সেরকম লাগিয়ে পুরো সংসার পেতে নিয়েছে এখানে। তুমি যদি আমার মতো গরিব হয়ে দেখো, একটা জায়গা খুঁজছো নিজের পার্টনারের সাথে টাইম স্পেন্ড করার জন্য, তাহলে তুমি কিন্তু আমার ঠিক ভিডিওতে ক্লিক করেছো। এই ভিডিও দেখার পরে তোমার চন্দননগরের কোনো পার্কের ভিডিও দেখতে হবে না, পুরো ডিটেলস পেয়ে যাবে। কোথা থেকে যাবে, কিভাবে যাবে, কারা যাবে, কি করতে যাবে, সব বলবো। পুরো ভিডিওটা পুরো ওয়াচ করো, ডিটেলস সব কিছু বলবো। সো হে গাইস, চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো ডিজনিল্যান্ড পার্ক, চন্দননগরের ওয়ান অফ দ্য বেস্ট কাপল ফ্রেন্ডলি পার্ক বলতেই পারো। যারা অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখে ভাবছে এখানে আসবে, তারা এই ভিডিওটাকে একটু দেখে নাও, তারপরে তোমার ডিসাইড করে এই পার্কে আসবে কি আসবে না। পার্কটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে বলতে গেলে, অনেকটা কিছু নেই, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। পার্কটা কিন্তু এখন শুধু কাপলদের জন্য না, এখন কিন্তু সবাই আসতে পারে, মানে একা পার্সোনাল ঢুকতে পারে পার্কটা। আগে যেমন পার্কটা শুধু কাপল ছাড়া ঢুকতে দিত না, কিন্তু এমন সেরকম না, এখন পার্কটা সবাই ঢুকতে পারে। এই সাইডগুলো দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু সবগুলোই তুলে দিয়েছে টেন্টগুলো। এখান থেকে তোমার যে সেকেন্ড হাফটা ছিল, সেকেন্ড হাফটা শুধুই আছে পার্কটা, ওখানে শুধু কাপলসের এন্ট্রি, আর বাকি বাইরে থেকে সব দিকে কিন্তু মানে 16 মানুষ আসতে পারবে, ওখানে কিন্তু পিকনিক করতে আসতে পারে। পার্কটা কিন্তু এখন আর সেরকম কাপলদের মতো আগের মতো আর সেফ নেই, কিন্তু তাও তোমার যদি সেকেন্ড হাফটায় আসতে চাও আসতে পারো, এখানটায় অনেকটাই সেফ আছে। এখানে কাপল ছাড়া ওকে এন্ট্রি দিচ্ছে না এখন আপাতত। আর বাইরের যেগুলো, সেখানে পিকনিক করতে লোকজন আসছে, অনেকেই পিকনিক করছে, ওখানে রিসর্টগুলো বুক হচ্ছে, ফ্যামিলিরা বুক করে এখানে পিকনিক করতে আসছে। আর বলে রাখি, এখানে কিন্তু আগে যে টেন্টগুলো ছিল সেই টেন্টগুলো অনেকটাই চলে গিয়েছে, মানে সবকটাই তুলে দিয়েছে টেন্টগুলো, শুধু বাকি যেগুলো পড়ে আছে মানুষজন নিজেরাই টেন্ট বানিয়ে নিচ্ছে, নিজেরাই কোনায় কোনায় ঢুকে পড়ছে। আর এখানে কিন্তু ছুটি পার্কের মতো টেন্ট নেই, বাইরে বসে বসেই মানুষরা নিজেদের পার্টনার সাথে টাইম স্পেন্ড করছে। তুমি পার্কটা জানতে চাও কি করে আসতে চাও, তাহলে এই টাইম লাইনটায় চলে যেতে পারো। দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু কোনো আর টেন্ট নেই বলতে গেলে, সব টেন্টই তুলে দিয়েছে। অনেকে জানো হয়তো এটা আমার সেকেন্ড চ্যানেল, ইউটিউবে আমার ফার্স্ট চ্যানেলটাকে টার্মিনেট করে দিয়েছি, কেন কি আমি একটু বেশি ওপেন স্পেসে সব কিছু দেখিয়ে দিতাম। এবার থেকে তোমরা যদি চাও যে র ফুটেজগুলো তোমরা দেখতে চাও, তাহলে আমায় কমেন্টে করো আর ইনস্টাগ্রামে ম্যাচ করো, আমি তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে বাকি র ফুটেজগুলো দেখতে পারো। আমি ট্রাই করবো যে কাপলদের মুখগুলো ব্লার করে দেবো যারা এখানে আছে। দেখো টেন্ট তুলে দিলেও মানুষজন কিন্তু এখানে নিজের খেলা ছাড়ছে না, তারা নিজেরাই টেন্ট বানিয়ে নিয়ে কিন্তু ভালোই খেলা করছে এখানে। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু টেন্ট ওরা নিজেরাই বানিয়ে নিয়েছে, আর যারা টেন্ট পাচ্ছে না তারা তো স্ল্যাবের উপরে বসে বসেই চালু হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখো, আরো এরকম অনেক ক্লিপ আছে, তোমাদের আরো দেখাবো, কিন্তু যেগুলো ইন্টিমেট সেগুলো তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেতে হবে, এখানে তোমার সেটা দেখতে পাবে না। অবস্থাটা দেখো, সাইডে সাইডে টেন্ট তুলে দিয়েছে, তো কি হয়েছে, সাইডে সাইডে ওরা নিজেরাই টেন্ট বানিয়ে নিয়ে নিজেরা নিজের কাজ করা শুরু করে দিয়েছে। মানে ওয়ান অফ দ্য বেস্ট এন্ড সেফেস্ট কাপল। তুমি যদি আমার মতো গরিব হয়ে দেখো, তাহলে কিন্তু এইটা তোমার জন্য মিনি ওয়েট থেকে কম না, মানে পুরো মিনি সোনাগাছি বানিয়ে দিয়েছে। তুমি যদি এমন আরো ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি কিন্তু একটা টার্গেট নিয়েছি যে 28 ডেজের মধ্যে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করাবো। যে আমার সব থেকে বেশি লয়াল সাবস্ক্রাইবার হবে, আমি তাকে কিন্তু আমার হাফ পেমেন্টটা দিয়ে দেবো। আমি কিন্তু পুরো পার্কটাকে ঘুরে দেখাবো, 2-3 বার করে ঘুরে দেখাবো, মানে পুরো কর্নার কর্নার তোমার কটা টেন্ট আছে, কটা এ করে তুমি আসতে পারবে, সব কিছু দেখাবো। তাই হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তোমরা যদি চাও যে তুমি কি করে আসবে আর বাইরের ডিটেলসগুলো, পিকনিক স্পটের ডিটেলসগুলো চাও, তাহলে তোমাদেরকে টাইম লাইনটা দিয়ে দিচ্ছি, এই টাইম লাইনটায় তোমরা চলে যেতে পারো। এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে বাকি ডিটেলসগুলো। এখানে শুধু তুমি যদি দেখতে চাও যে পার্কের ভেতরে কত কিছু আছে, পার্কের ভেতরটা মানে যে কাপল জোনটা, সেই কাপল জোনটার ভেতরে কি কি আছে সেটাই শুধু আমি দেখাচ্ছি এখন। হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু কোনো টেনশন নেই, তোমাদের টাইম লাইনটা দিয়ে দিচ্ছি, সেই টাইম লাইনটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি এমন ভিডিও ভালো লাগে থাকে, তাই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টে করে দিও আর কোন নতুন পার্কে যাবো। আমি নতুন পার্ক খুঁজেই পাচ্ছি না, তোমাদের রেকমেন্ড করে তাহলে খুবই ভালো হয়। আমি কিন্তু এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করবো, তোমরা যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কেউ প্লিজ নেগেটিভ কমেন্ট করো না, আমি কিন্তু কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছি না, এটা শুধু একটু ইনফরমেশন পারপাসের জন্য ভিডিওগুলো বানানো। যদি তোমার কোনো খারাপ লেগে থাকে তাহলে কমেন্টে বলে দিও, নেক্সট টাইম থেকে সেটা করবো না। ডিজনিল্যান্ড পার্কটা কিন্তু এখন অনেকটাই ভিড়, লোক শুধু আসছে কিন্তু কাউকে যেতে দেখছি না। মানে যাই হোক, ওরা জায়গা পাচ্ছে, এদিকে হোক বা ওদিকে হোক, কর্নারে কর্নারে কিন্তু অনেকটাই জায়গা আছে, তারা ওরা গিয়ে ওখানে কর্নারে বসে পড়ছে, বা একজনের পর একজন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছে যে ওরা বেরোলে এরা ঢুকবে, এমন একটা ব্যাপার চলছে। বুঝতেই পারছো পার্কটা এখন কেমন ভিড় ভাড় হচ্ছে। তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা 14 ফেব্রুয়ারির পরেই এসো, কেন তার আগে অনেকটাই ভিড় থাকবে। 14 ফেব্রুয়ারির পরে হয়তো তোমরা চান্স পেতে পারো, বুঝতেই পারছো ভ্যালেন্টাইন ডে। আর এখানে কিন্তু একটা ভ্যালেন্টাইন ডে অফার চলছে শুনছি, 20 টাকা করে হয়ে যাবে, 30 টাকা করে এখন টিকিট হয়েছিল, তো সেটা কমে 20 টাকা হয়ে যাবে। শুধু ট্রেনটা নড়ছে দেখো, শুধু ওপর নিচে শুধু ট্রেনটা নড়ছে দেখো, তার মানে ভাবতেই পারছো ভেতরে কি হচ্ছে। দেখো
যতই হোক ডিজনিল্যান্ড কিন্তু অনেকটাই নোংরা, এখানে আমি বলবো না একদমই কিন্তু পরিষ্কার করা হয় না কাপল প্লেসটা। তোমরা পিকনিক স্পটে যদি আসতে চাও তাহলে ওখানে আসতে পারো, ওখানে খুবই পরিষ্কার করে, খুবই সুন্দর করে ডেকোরেশন করা। কিন্তু এইদিকে স্পটটা খুবই নোংরা আর খুবই মানে আনহাইজেনিক। তোমরা গেলে ছুটি পার্কে যাও, ওখানে খুবই মেনটেন করে রাখা হয়, ভালো ভালো তুমি টেন্টও পেয়ে যাবে। হয়তো হ্যাঁ তোমার ওয়েট করতে হবে একটু, ওখানে প্রাইসটাও কম, 25 টাকা করে প্রাইস, আর ওখানে বেস্ট কিন্তু। যদি ওই ভিডিওটা দেখতে চাও, এখানে ভিডিওটা আমি কালকেই আপলোড করে দেবো, আই বাটনে গিয়ে তুমি দেখতে পারো। কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এটা কিন্তু পুরোটাই কাপল সেফ, কোনো এজ রেস্ট্রিকশন নেই, তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে আসতে পারো, কেউ তোমার কোনো কোয়েশ্চেন করবে না। সো এবার তো পার্কটাকে কাপল প্লেসটাকে অনেকটাই ঘুরলাম, এবার তোমাদের বাইরের কিছু ডিটেলসগুলো দিয়ে দিই যে কীভাবে আসবে, কোথা থেকে আসবে আর কিরকম কি খরচা হবে।